নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিএস জেনিক্স গেট। কিছুদিন আগে একটা ভিডিওতে আমরা তোমাদেরকে গেটের রোড ম্যাপ সম্পর্কে বলেছিলাম। অবভিয়াসলি বলেছিলাম এই কারণ যারা ফেব্রুয়ারি থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেছে তাদের তো একটা পয়েন্ট অফ স্টার্টিং পয়েন্ট তো দিতে হবে। এবার 2027-এর যে গেট যারা অর্গানাইজ করছে অর্থাৎ আইআইটি মাদ্রাস, তারা অফিসিয়াল সিলেবাস রিলিজ করেছে, তোমরা দেখতেই পেয়েছো। সেই সিলেবাসটা নিয়ে ডিসকাস করবো এবং এই সিলেবাসে আগের সিলেবাসের তুলনায় কিছু স্লাইড চেঞ্জেস করা হয়েছে। তো আমরা সেই চেঞ্জেসগুলোকেও চেষ্টা করব এখানে ডিসকাস করতে। আশা করি তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ। তো দেখো, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সের যে পার্টটা রয়েছে এর মধ্যে ডিসক্রিট ম্যাথমেটিক্স এমবেড করাই থাকে। তো ডিসক্রিট ম্যাথের পার্টটা এখনও আমরা আমাদের ইউটিউব চ্যানেলে তো তোমাদের কভার করাতে পারিনি। তো ডিসক্রিট ম্যাথ নিয়ে যে অংশটা আছে এটা এখনও তোমাদের শুরু করতে হবে। অ্যাপ্রক্সিমেটলি এই ইঞ্জিনিয়ারিং ম্যাথে বরাবর 15 মার্কস মতন থাকে, ঠিক আছে। অ্যাপটিটিউড যেটা থাকে তাতে তো 15 মার্কস ফিক্সড, কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে অ্যাপটিতে 15 মার্কস আছে আর ইঞ্জিনিয়ারিং ম্যাথসে 15 মার্কসটা ওটা যেরকম অ্যাপটিতে ফিক্সড, ইঞ্জিনিয়ারিং মার্কসে কিন্তু ব্যাপারটা ফিক্সড নয়, মানে একটু কম বেশি হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, প্রপোজিশন অ্যান্ড ফার্স্ট অর্ডার লজিক, সেটস, রিলেশনস, ফাংশনস, পার্শিয়াল অর্ডার্স অ্যান্ড ল্যাটিসেস, মনোয়েডস, গ্রুপস, গ্রাফস, কানেক্টিভিটি, ম্যাচিং, কালারিং, কম্বিনেটরিক্স, কাউন্টিং, রেকারেন্স রিলেশন, জেনারেটিং ফাংশন সব আছে, ঠিক আছে। লিনিয়ার অ্যালজেব্রাতে দেখো ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিনেন্টস আমরা অলরেডি বলেছি। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন একটু বলেছি। এইগেন ভ্যালুস অ্যান্ড এইগেন ভেক্টরস এই জায়গাটা তোমাদেরকে আমরা আলাদা করে আরেকটু বলতে চাই। তো ঠিক আছে, এলইউ ডিকম্পোজিশন, এখানে একটা জিনিস দেখতে হবে এলইউ এর উপরে এত ইম্পর্টেন্স কেন করা হয়েছে। দেখো, যারা নিউমেরিক্যাল অ্যানালিসিস পড়েছো তারা নিশ্চয়ই জানো যে আমাদের সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে কী কী থাকে আমাদের কাছে। গস এলিমিনেশন মেথড থাকে, তোমার গস জর্ডান ম্যাট্রিক্স ইনভার্সন মেথড যা যা থাকছে, গস সিডেল, গস জেকবি ইটারেটিভ মেথডসগুলো রয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বললেও তোমার রুট ফাইন্ডিং মেথড এগুলো কিন্তু বলেনি, অর্থাৎ যেরকম নিউটন র্যাপশন, রেগুলা ফলসি এই জাতীয় মেথডগুলোর কথা বলেনি। সুতরাং যেগুলো মোস্টলি ইটারেটিভ মেথড সেগুলো বাদ দিতে পারো। তাহলে সেই লজিকে আমরা যদি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনেও যাই, গস সিডেল আর গস জেকবি তোমার পড়ার দরকার নেই, কারণ লজিক কি বলছে যে ওগুলো তো ইটারেটিভ মেথড, ওগুলোতে খুব বেশি কিছু এখানে আসা সম্ভব নয়, ইটারেটিভ মেথডটা এরা ইমপ্লিসিটলি বাদ দিয়ে দিয়েছে। কিন্তু এলইউ ডিকম্পোজিশন ইজ মাস্ট। তো আমি বলবো যে ম্যাট্রিক্সে শুধুমাত্র এলইউ ডিকম্পোজিশন আছে এরকমই তো নয়, আরও ডিকম্পোজিশন আছে, চোলস্কি ডিকম্পোজিশন আছে, সেগুলো সবই তুমি এইগেন ভ্যালু এইগেন ভেক্টরের জন্য পড়তে পারো। তো তুমি শুধু এলইউ পড়ো না, আদার ডিকম্পোজিশনস সেগুলোও কিন্তু পড়ো। আচ্ছা, এরপরে আসি ক্যালকুলাস, ঠিক আছে। ক্যালকুলাস, লিমিট, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিয়েবিলিটি। তো লিমিটস আমরা পড়িয়েছি, কন্টিনিউটি আমরা এখানে পড়িয়েছি, ডিফারেন্সিয়েবিলিটির জায়গাটা আমরা হয়তো আলাদা করে বলিনি, ডিফারেন্সিয়েশনে সরাসরি ঢুকে গেছি, যাতে এগুলো পড়তে হবে। ম্যাক্সিমা মিনিমা আমরা খুব একটা বলিনি তার একটা কারণ হচ্ছে এটা ক্লাস 12-এ লোকজন পড়ে থাকে, ঠিক আছে। ক্লাস 12-এ লোকে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়ে, কিন্তু তাদের লিমিট কন্টিনিউটি কনসেপ্ট ভালো থাকে না, সেজন্য এটা পড়াতে হয়। মিন ভ্যালু থিওরেম, ইন্টিগ্রেশন, এই পার্টটা আমরা আরেকটু আলাদা করে ডিটেলে করাবো, মানে এটা আমাদের তরফ থেকেই বাকি আছে। প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি আমরা সবে শুরু করেছি, তো আমাদের এখন এটা বাকি আছে। তোমরা যারা প্রিপারেশান নিচ্ছ, এই প্রিপারেশানটা নিতে তোমরা একটু টাইম স্পেন্ড করো, কারণ 15 মার্কস যেহেতু আছে, মোটামুটি আমাদের হাতে 5 মাস সময় আছে। খুব বেশি সময় থাকলে আমি বিলাসিতা করার কথা বলতে পারতাম, এটা 1.5 মান্থসে তোমাদের কমপ্লিট করতে হবে। এবার একটা কথা বলি, যদি কমপ্লিট করতে সমস্যা হয়, যদি মনে হয় যে ম্যাথামেটিক্স তোমার খুব একটা ভালো লাগছে না, স্ট্রং নয়, কিন্তু এই পার্টটা পর্যন্ত স্কোরিং পার্ট, তাহলে এটাকে ছেড়ে আসাটাও তো বুদ্ধিমানের কাজ নয়। সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে তাতে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা গেটের ব্যাচ কন্টিনিউ করছি, যেটা আমাদের কন্টিনিউ চলছে সেটা তো চলবেই। অ্যাপার্ট ফ্রম দ্যাট, গেটের যে ক্র্যাশ কোর্স যে পার্টটা হচ্ছে সেটাও কিন্তু আমরা ইন ডিটেল কভার করার পক্ষে রয়েছি। তো আমরা খুব তাড়াতাড়ি কিন্তু এই পার্টটা কমপ্লিট করার জন্য আমরা বলবো, যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। 2027-এর গেটের জন্য কিন্তু যদি শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সেরও প্রয়োজন পড়ে, যে অন্য কোনো সাবজেক্ট চাই না, ইঞ্জিনিয়ারিং ম্যাথটা ভালো করে চাই, সেটাও কিন্তু তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। তো চলো নেক্সট যেটুকু আছে সেটুকুর সাথে কথা বলি। এবারে দেখো, ডিসক্রিট ম্যাথ কমপ্লিট,
এলো ডিজিটাল লজিক। ডিজিটাল লজিকে চলে আসছে বুলিয়ান, অ্যালজেব্রা থেকে শুরু করে কার্নো ম্যাপ, ফিক্সড অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। যদিও নাম্বার রিপ্রেজেন্টেশন অ্যান্ড ফ্লোটিং পয়েন্ট এগুলো আমরা সব ধরি হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের মধ্যে করাই, কিন্তু ঠিক আছে, প্রবলেম নেই। কম্পিউটার অর্গানাইজেশন অ্যাকচুয়ালি এটা পড়েও না, আমরা যদি ওর মধ্যে করাই, কিন্তু অ্যাকচুয়ালি ওটা পড়ে না, পড়াই এই জন্য যাতে রিলেট করা যায়। তো কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারে কী আছে? কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারে আছে ইনস্ট্রাকশন সেট। মানে ব্যাপারটা হচ্ছে যে ডিজিটাল লজিক তোমায় কী করছে, ডিজিটাল লজিক হচ্ছে তোমাকে কম্পিউটারের আন্ডারস্ট্যান্ডিংটা দিচ্ছে, যে দিস ইজ হাউ দ্য কম্পিউটার ওয়ার্কস অ্যান্ড দি ইমপ্লিমেন্টেশন। কম্পিউটারটা কীভাবে ইমপ্লিমেন্ট করা আছে, কম্পিউটার কীভাবে কাজ করে, আর কম্পিউটারকে কীভাবে তৈরি করা হয়েছে, কম্পিউটারের মানে ভেতরের ইনস্ট্রাকশন ফরম্যাট কী, সেই ডিটেলটা কিন্তু অর্গানাইজেশন দিচ্ছে। আর কম্পিউটার কীভাবে তোমার দেওয়া ইনস্ট্রাকশনকে ডিকোড করছে, এনকোড করছে, সেই জিনিসটা হচ্ছে ডিজিটাল লজিক বলছে। তো ডিজিটাল লজিকের এই জায়গাটা যদি কভার করতে হয়, আমি একা তো কভার করতে বলবো না, এই দুটোকে একসাথে কভার করাটা, ডিজিটাল লজিকের যে এই জায়গাটা রয়েছে, এই জায়গাটা তোমাদেরকে একসাথে কভার করতে হবে। কত মার্কসের কোশ্চেনেতে আসতে পারে যদি আমাকে জিজ্ঞাসা করো, আমার মনে হয় শুধু এই পার্টটা থেকে কমসে কম আমাদের 7-8 নাম্বারের কোশ্চেন আসবে। এবং এই 7 থেকে 8 নাম্বারের যে কোশ্চেন, এটা এমন কোশ্চেন আসবে যাতে তুমি ইজিলি 4 থেকে 5 তো স্কোর করতেই পারো। ঠিক আছে, তাহলে একটা কথা ভাবো, যদি তুমি অ্যাপটিটা ঠিক করে করো, 15তে কমসে কম 10 তো তুমি স্কোর করতে পারো। যদি ম্যাথটা ঠিক করে করো, 15 যদি থাকে, 15তে কমসে কম তুমি 7-8 তো স্কোর করতে পারো। তাহলে এখানেই কিন্তু তুমি 20-র কাছে চলে গেলে। এই পার্টটাতে যদি আরও 4-5 স্কোর করতে পারো, 25-এ চলে গেলে। দেন আসছে প্রোগ্রামিং অ্যান্ড ডেটা স্ট্রাকচার। মাদ্রাস বরাবরই প্রোগ্রাম, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমসের উপরে খুব ইম্পর্টেন্স দেয়, কিন্তু যেটা আমার মনে হয়েছে যে মাদ্রাস প্রবাবলি এইবারে এতটা বেশি ইম্পর্টেন্স এতে দেবে না লাস্ট কয়েক বছরের গেট দেখে। তবুও যদি আমি বলি প্রোগ্রামিং অ্যান্ড ডেটা স্ট্রাকচারের উপর কত মার্কসের কোশ্চেন আসবে, 3 থেকে 4। অ্যালগোরিদমসের উপরে মেবি খুব ম্যাক্স টু ম্যাক্স 5 নাম্বারের কোশ্চেন আসতে পারে, তবুও আমি সেটা শিওর হয়ে বলতে পারছি না। তাহলে এখানে 9 নাম্বারের কোশ্চেন আসবে। এতে কতটা স্কোর তুমি করতে পারবে সেটা ডিপেন্ড করছে, কেননা দেখো ম্যাথ খুব স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্ন দেয়, কম্পিউটার অর্গানাইজেশন, ডিজিটাল লজিক খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন দেয়, কিন্তু অ্যালগোরিদম, ডেটা স্ট্রাকচার এমন একটা টপিক যেখান থেকে তুমি যেভাবে এক্সপেক্ট করবে না সেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেবে, ঘোরাবে কথাটাকে খুব গোল গোল ঘোরাবে, এই ধরনের প্রশ্ন হয়। ম্যাথের ক্ষেত্রেও এই ব্যাপারটা হয়। এটা অনেকে ডিসএগ্রি করতেই পারো, কিন্তু আমার মনে হয় যে মেজরিটি স্টুডেন্ট হয়তো আমার সাথে এগ্রি করবে যারা একবার হলেও গেট দিয়েছে। ঠিক আছে, তো আমি জেনারেল স্টুডেন্টদের জন্য আমি এই পার্টটা নিয়ে খুব একটা কনফিডেন্ট আমি নই। তো সুতরাং আমি তোমাদের বলবো যে তোমরা যদি মনে করো যে এই পার্টটাতে অতটা স্কোর করতে পারবো না, স্টিল 9 মার্কসের পার্ট রয়েছে, প্রোগ্রামিংয়ে 3-4 স্কোর করা যেতেই পারে। তো আমি এখানে 4 সেফটির জন্য ধরে রাখছি। তাহলে দেখো 10, 7, 4, 21 হয়ে গেছে। এবার এখানে যদি 8-4 হয় 25 হয়ে যাচ্ছে, 25। তাহলে তোমার গেট কোয়ালিফাই করার রাস্তাতে আর খুব বেশি কিছু বাধা নেই। আর নাম্বার 15 মতন কভার করতে পারলে তোমার গেট কোয়ালিফাই হয়ে যাবে। এখন প্রশ্ন হলো টাইমটা কতটা ধরবো, কারণ আমার হাতে তো 5 মাস মতন প্র্যাকটিক্যালি টাইম আছে। এই দুটোকে পড়ার জন্য তুমি 1 মাস ধরো। আর অ্যালগোরিদম ডেটা স্ট্রাকচারের জন্য আমি কোনো টাইমলাইন মেনশন করছি না, কারণ যদি দেখা যায় যে তুমি থ্রু আউট পিরিয়ডে এর উপরে খুব ভালো কনসেপ্ট তোমার নেই, তাহলে আমি বলবো যে পরীক্ষার জন্য গেটের ইমিডিয়েট বেসিসে প্রিপারেশনের জন্য তুমি এখন এটাকে বাদ দিতে পারো, কারণ গেটটা এখন ক্লিয়ার করাটা প্রায়োরিটি, সব সাবজেক্ট পড়াটা প্রায়োরিটি নয়। চলো এর পরের অংশটাতে যাওয়া যাক। এবারে দেখো এই 3টে টপিক, থিওরি অফ কম্পিউটেশন, কম্পাইলার ডিজাইন অ্যান্ড অপারেটিং সিস্টেম। এই যে থিওরি অফ কম্পিউটেশন আর কম্পাইলার ডিজাইন দুটো মিলে তোমার কাছে থাকছে হচ্ছে অ্যাপ্রক্সিমেট 8 নাম্বার। এর মধ্যে টিওসি থেকে আমি বলে দিচ্ছি লাস্ট কয়েক বছর ডিসাইডেবিলিটি থেকে খুব একটা প্রশ্ন আসেনি। তো এখান থেকে এই পার্টটুকু থেকে ম্যাক্স টু ম্যাক্স 1 নাম্বার এক্সপেক্ট করতে পারো। গ্রামার আর পুশ ডাউন অটোমাটা থেকে তুমি এক্সপেক্ট করতে পারো 2 নাম্বার। আর রেগুলার এক্সপ্রেশনসের উপরে তুমি আর একটা 2 নাম্বারের কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। আর কম্পাইলার ডিজাইনে আমি যদি খুব ভুল না করি
ইন্টারমিডিয়েট কোড জেনারেশান, ঠিক আছে, এই 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 পার্টটা, ঠিক আছে, এবং পার্সিংয়ের মধ্যে খুব মোস্ট প্রবাবলি LL1 বা LR0, SLR1 এই পার্সিংগুলো পড়ে আসলে CLR1 আছে, LLR1 আছে, যদিও LLR1 থেকে আসবেই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না, এগুলো মোটামুটি এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। এবং এই 8 নম্বরের মধ্যে আমার এস্টিমেশান খুব ইজিলি 6 মার্কস স্কোর করা যায়। তাহলে দেখো 30 তো পার হয়ে গেল। এবারে আসছে অপারেটিং সিস্টেম। লাস্ট কয়েক বছরে বেশি এসছে থিওরিটিক্যাল, তো মেমোরি কিভাবে কাজ করে, ঠিক আছে, ইন্টারাপ্ট, সার্ভিস, রুটিন, ঠিক আছে, এগুলো সম্পর্কে পড়তে হবে। এবং আর কি কি আছে, আর মোটামুটি ফাইল সিস্টেম একটু বেসিক পড়ে যাওয়াটা দরকার আছে। ওএস থেকে আমার ধারণা, বাকি যদি দেখো তোমাদের যদি সত্যি প্রসেস শিডিউলিংয়ের অঙ্ক দেয়, তো শিডিউলিংয়ের অঙ্ক সবাই করেই নেয়, একে নিয়ে আমি আলাদা করে কিছু বলছি না। তো মোটামুটি এখানে তুমি ধরে রাখো যে 6 নাম্বার মতন তোমার চলে আসছে। এবার 6-এর মধ্যে তুমি কত স্কোর করতে পারবে, আপ টু ইউ, এটা আমি তোমাকে বলছি না, আপ টু ইউ। তাহলে এখন অবধি আমি যত নাম্বারে হিসেব করলাম, দেখো 15, 30 ওখানে হিসেব করলাম আমি। তারপরে হচ্ছে ডেটা স্ট্রাকচার আর আমাদের অ্যালগোরিদম নিয়ে আরও 9 নম্বরের হিসেব করলাম। আর আমাদের মানে সিওএ আর ডিজিটাল নিয়ে আমি আরও 8 নম্বর হিসাব করলাম। তাহলে 15, 30 আর 8, 38, তার সাথে হচ্ছে আমাদের 9, 47, আর এখন হচ্ছে আমরা 55-এ দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে, 55 আর এটা 61-এ দাঁড়িয়ে রয়েছি। সো 61 মার্কসের হিসেব পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরপরে পরেরটা দেখি কী কী আছে। আর নেটওয়ার্ক অ্যান্ড ডেটাবেসেস, খুব ভালো করে লক্ষ্য করে দেখো, নেটওয়ার্কের সিলেবাস কিন্তু কমিয়েছে, ঠিক আছে, নেটওয়ার্কের সিলেবাস কিন্তু অনেকটা কমিয়েছে। তাহলে এইবার নেটওয়ার্কের থেকে যদি 8 নম্বরের কোশ্চেন আসে, তোমার 8-এ 7 তো স্কোর করাই উচিত। আচ্ছা, খুব খারাপ ধরলাম, 5 তো স্কোর করাই উচিত। আর ডেটাবেসের থেকে আরও 6 নাম্বার। এবারে তুমি দেখবে টোটালে আমি হিসাব করলাম 75 নাম্বারে, কিন্তু পরীক্ষা তো হবে 100 নাম্বারের। তার কারণ এই যে বাকি 25 নাম্বারের হিসাব বলছি, এটা তো এরকম তো কোনো নিয়ম নেই যে এখান থেকে তোমাকে এতটাই দিতে হবে। অ্যাপটির জন্য নিয়ম আছে, বাকিগুলোর জন্য নিয়ম নেই। তাহলে বাকি 25 নাম্বার এদিকের থেকে আপস অ্যান্ড ডাউনস করতে করতে চলে আসবে। কিন্তু ওভারঅল দেখো যে হিসেবটা এলো, আমি যদি 75 নাম্বারের হিসেব ধরি, এই 75 নাম্বারের মধ্যে ডেটাবেসে তুমি কত স্কোর করতে পারবে, যদি B+3 B3 না পড়া থাকে, তাহলে তুমি ধরো মোটামুটি 3 নাম্বার মতন স্কোর করতে পারবে, নেটওয়ার্কে 5 নাম্বার মতন স্কোর করতে পারবে। তার মানে আমি তোমাকে অ্যারাউন্ড 40 মার্কস তোমাকে 75 মার্কসের মধ্যে হিসেব করে দিলাম, যেখানে তুমি ছাঁকা তুলতে পারো। কিন্তু কি হয়, স্টুডেন্টরা তাদের প্রিপারেশনের দোষে, তাদের কনসেপ্টের দোষে অনেক নাম্বার হারায়। সেটা তুমি হারাবে কিনা তোমার হাতে। কিন্তু আমরা এই কথাটা বলছি যে যদি মনে করো যে লাস্ট মোমেন্টে এই প্রিপারেশান নিতে চাও, তাহলে ঠিকভাবে নাও, সিরিয়াসলি নাও এবং প্ল্যান করে নাও। সেই প্ল্যানটা আজকে তোমাদের সামনে এখানে রইল। যদি কারোর কোনো ডাউট থাকে, তারা আমাদেরকে কমেন্ট সেকশানে অবশ্যই জিজ্ঞেস করতে পারো, আমরা কমেন্ট সেকশানে রিপ্লাই দেবো। আর যদি কেউ মনে করো যে একা প্রিপারেশান নেওয়ার জায়গায় সবাই মিলে একসাথে নিতে চাও প্রিপারেশান, এবং তাতে আমাদের গাইডেন্স চাই, অবশ্যই আমরা সেই গাইডেন্স দিই। তার জন্য অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমরা গেট 2027-এর এই সেশনের জন্য সিট বুক করতে পারো। অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে আবারও দেখা হবে।